আমাদের আন্দোলনের পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সেখানে উল্লেখ করা ছিল সেই প্রজ্ঞাপনে যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। সেই হিসেবে 14 দল, জাতীয় পার্টি, এনডিএফ সহ যে সকল দলগুলো জুলাই গণহত্যার সমর্থন জুগিয়েছে এবং দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, তাদের প্রত্যেকের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসেবে আমরা আশা রেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন, ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টি 14 দল সহ এ সকল দলসমূহের নিবন্ধন স্থগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়ন জমা দেওয়ার ডেট শেষ হয়ে গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের সময় চলছে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট, 14 দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানিয়েছি, স্মারকলিপি জমা দিয়েছি যে কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে